দর্শক, এই মুহূর্তে আমি আছি কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। কিছুক্ষণের মধ্যে কিন্তু বাংলাদেশ দলের অনুশীলন শুরু হওয়ার কথা। তবে সেই প্রস্তুতিতে, কানপুর টেস্টের প্রস্তুতিতে সবচেয়ে বড় বাধা হয়ে এসেছে বৃষ্টি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে পুরো মাঠ কিন্তু ঢেকে ফেলা হচ্ছে। আমরা গতকাল হেড কোচ চন্ডিক হাতুরু সিংয়ের কাছে জানতে চেয়েছিলাম যে উইকেট কেমন হতে পারে, এই উইকেট দেখে একাদশটাই বা কেমন হতে পারে। তখন কিন্তু হেড কোচ বলেছিলেন যে তারা এখনও জানে না যে কোন উইকেটে খেলা হবে। ম্যাচের আগের দিন উইকেট দেখে তারা আসলে পরিকল্পনা করবে যে একাদশটা কিভাবে সাজানো হবে বা গেম প্ল্যানটা কেমন হবে। তবে সেই প্রস্তুতি বা সেই পরিকল্পনায় কিন্তু বড় বাধা হয়ে এসেছে বৃষ্টি, এবং পুরো মাঠ কিন্তু ঢেকে ফেলা হয়েছে এবং এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে। আমরা জানি যে সকালবেলা কিন্তু ভারত অনুশীলন করেছে, তারা কিন্তু ঠিকঠাক মতোই অনুশীলন করতে পেরেছে, কারণ তখন কোনো বৃষ্টি ছিল না। তবে বাংলাদেশ অনুশীলন শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে কিন্তু বৃষ্টি নেমে এসেছে, এবং যেটা আসলে ওয়েদার ফোরকাস্ট বলছে যে আজকে হয়তো সারা দিন ধরেই বৃষ্টি হতে পারে। শুধু তাই নয়, কানপুর টেস্টের প্রথম দিন এবং সেকেন্ড দিন, এই দুই দিনও কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু আছে। সেই ক্ষেত্রে আসলে এই টেস্ট, কানপুর টেস্টে কিন্তু বৃষ্টি একটা বড় বাধা হয়ে আসছে। এবং যেটা আসলে আমরা জানতে পারছি যে একাদশে মাহমুদুল হাসান জয়, আমরা জানি যে টপ অর্ডার 4 জন বাঁহাতি ব্যাটসম্যান, এটা নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে। সেক্ষেত্রে সাদমান ইসলামের জায়গায় মাহমুদুল হাসান জয় একটা সুযোগ পেতে পারেন, এমনই আমরা শুনতে পাচ্ছি। পাশাপাশি একাদশে কিন্তু 3 জন স্পিনার, কারণ কানপুরের উইকেট কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি এবং তৃতীয় দিন থেকে স্পিনাররা রাজত্ব করবে, যে কারণে আসলে 3 জন স্পিনার একাদশে রাখার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে বাংলাদেশ একাদশ থেকে একজন পেসার হয়তো বা বিশ্রামে চলে যাবেন, এবং তাইজুল ইসলাম এবং নাইম হাসানের মধ্যে যে কোনো একজন একাদশে সুযোগ পাবেন, এমনটাই আমরা শুনতে পাচ্ছি টিম ম্যানেজমেন্টের কাছ থেকে। একইভাবে ভারত একাদশও শুনতে পাচ্ছি যে হয়তোবা তার কুলদীপ যাদব, লোকাল বয়, কানপুরের ক্রিকেটার, তিনি হয়তোবা সুযোগ পেতে পারেন, যেটা বাংলাদেশের জন্য একটা বড় থ্রেট হতে পারে। অর্থাৎ এখন পর্যন্ত যে পরিস্থিতি, তাতে বলা যেতেই পারে যে বাংলাদেশের যে কানপুর টেস্টের জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার, সেই প্রস্তুতিটা কিন্তু পুরোপুরি হচ্ছে না। কারণ বৃষ্টির বাধা যদি আজকে অনুশীলন করতে না পারে, তাহলে বলা যেতেই পারে যে সঠিক পরিকল্পনা ছাড়া, সঠিক প্রস্তুতি ছাড়াই তাদেরকে সেকেন্ড টেস্ট খেলতে নামতে হতে পারে। আশফিক রুদ্র, চ্যানেল 24, কানপুর, ভারত।